23 মার্চ থেকে 27 মার্চের মধ্যে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে অবিশ্বাস্য প্রাপ্তিযোগ ঘটতে চলেছে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 23 মার্চ 2026 সন্ধ্যা ঠিক 6:40 শুরু হবে ষষ্ঠী তিথি। 24 তারিখ রয়েছে সপ্তমী তিথি, 25 তারিখ অষ্টমী তিথি, 26 তারিখ নবমী তিথি এবং 27 তারিখ রয়েছে দশমী তিথি। অর্থাৎ চৈত্র নবরাত্রির ষষ্ঠী থেকে দশমী এই কটি দিন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমানে কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা দারুণ অর্থনৈতিক কষ্টের মধ্যে রয়েছেন। এর পাশাপাশি পারিবারিক জীবনে নানা রকম সমস্যা রয়েছে। ভাইয়ের সাথে ভাইয়ের বিরোধ রয়েছে। ভাই বোনের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক কিছুটা হলেও খারাপ হয়েছে। মাঝখানে দেখবেন ভাই বোনের সাথে সম্পর্ক কিছুটা ভালো হয়েছিল, কিন্তু বর্তমানে আবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাথে সম্পর্ক খারাপ হতে শুরু হয়েছে। কারণ কুম্ভ রাশির জাতক জাতিকারা খুব সহজেই অন্যকে বিশ্বাস করে নেন, অন্যর জন্য নিজের ক্ষতি পর্যন্ত স্বীকার করেন। কিন্তু যখন কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা সমস্যার মধ্যে পড়েন, তাদের পাশে তেমনভাবে কেউ থাকে না, যার কারণে কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা ধোঁকা পেয়ে থাকে। কিন্তু মনে রাখবেন, কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা যথেষ্ট বিশ্বস্ত মনের হয়ে থাকে। এদেরকে সহজেই বিশ্বাস করা যায়। বিশ্বাস করে আপনি যদি এদেরকে কোনো কাজ করতে দেন, সেই কাজ নিশ্চিন্তে থাকুন তারা করে দিবে। 23 মার্চ থেকে 27 মার্চ চৈত্র নবরাত্রি চলাকালীন আপনারা প্রতিদিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং মা দুর্গার কাছে আপনার যে সমস্যা রয়েছে সেটি মা দুর্গাকে জানাবেন। মা দুর্গার কৃপাদৃষ্টি যদি আপনার উপর পড়ে যায়, তবে আপনার জীবনে যা যা সমস্যা রয়েছে সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করবেন। বর্তমানে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের শারীরিক সমস্যা রয়েছে। বিশেষ করে ইএনটির সমস্যা প্রচণ্ডভাবে তীব্র হয়েছে। এর পাশাপাশি পেটের সমস্যা তো রয়েছে। অর্থাৎ কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের যে শরীর স্বাস্থ্যজনিত সমস্যা, সেই সমস্যা ধীরে ধীরে কমবে। মনে রাখবেন, আপনার রাশিতে রাহু অবস্থান করছে, কাজে রাহু কিন্তু আপনাকে ভ্রমিত করবে, মাঝে মাঝে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করবে। কাজেই আপনি যা যা সিদ্ধান্ত নেবেন বারে বারে চিন্তাভাবনা করবেন, তারপরে সেই সিদ্ধান্ত নেবেন, নচেত সমস্যা বাড়বে। প্রয়োজনে জীবনসাথীর সাথে পরামর্শ করবেন অথবা শুভচিন্তকের সাথে পরামর্শ গ্রহণ করবেন। ইদানিং সময়ে দেখবেন কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের গুপ্ত শত্রুতা বেড়ে গেছে। কিন্তু মনে রাখবেন, কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের যে গুপ্ত শত্রুতা বেড়ে গেছে, বেশিরভাগ দেখবেন পরিচিত মানুষ আপনার সাথে শত্রুতা করছে। সেই পরিচিত মানুষকে আপনি যদি জব্দ করতে পারেন, তবে তার জন্য আপনাকে মানসিক দিক থেকে শক্তিশালী হতে হবে। শুধুমাত্র যে শারীরিক দিক থেকে শক্তিশালী হতে হবে এমনটা নয়, আপনাকে মানসিক জোর বাড়াতে হবে, ইমোশন কমাতে হবে। আপনাদের মধ্যে প্রচুর ইমোশন বা আবেগ রয়েছে। সেই আবেগের বশবর্তী হয়ে আপনি যদি ভেসে যান, তবে নিজের ক্ষতি নিজেই করবেন। অনেক কুম্ভ রাশির ব্যক্তি রয়েছেন যারা ঋণের মধ্যে জড়িয়ে পড়েছেন, কোর্ট কেস কাচারিতে জড়িয়ে পড়েছেন, অনেক টাকা নষ্ট হচ্ছে। এমনকি শেয়ার বাজার থেকে, ফাটকা থেকেও প্রচুর অর্থ যে আসার সম্ভাবনা, সেটি কিছুতেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারছেন না। এমনকি ব্যবসা বাণিজ্য আগের থেকে অনেকটা বসে গেছে। কিন্তু মনে রাখবেন, আপনাকে নতুন কিছু চিন্তাভাবনা করতে হবে, কারণ আপনাদের শনির 7.5 রয়েছে। এই সময় আপনি যদি নতুন কিছু চিন্তাভাবনা করেন, ব্যবসাকে যদি বড় করার পরিকল্পনা করেন,
তাহলে আপনার যে অর্থনৈতিক কষ্ট, সেই অর্থনৈতিক কষ্ট ধীরে ধীরে ঘুচতে শুরু হবে। তবে এর পাশাপাশি আপনাদের আমি একটি পরামর্শ দিব। আপনাদের জীবনে যদি দেখেন প্রচুর সমস্যা রয়েছে, প্রচুর কষ্ট রয়েছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তবে একবারের জন্য হলেও নিজের জন্মছক বিচার করিয়ে নিন। যারা নিজের জন্মছক বিচার করাতে পারছেন না, হস্তরেখা বিচার করিয়ে নিন এবং দেখে নিন কেন আপনাদের জীবনে সমস্যা যাচ্ছে না। তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। 100% গ্যারেন্টি ও দায়িত্বের সাথে জানাচ্ছি, আপনার জীবনে বড় পরিবর্তন আসতে বাধ্য। আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যেতে বাধ্য। কাজেই যারা মনে করছেন খুব কম খরচে নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। জ্যোতিষশাস্ত্রে এমন কিছু প্রতিকার প্রতিবিধান রয়েছে, আপনি যদি সেই গুপ্ত প্রতিকার প্রতিবিধান করতে পারেন, তবে নিশ্চিতভাবে আপনার জীবনে ধীরে ধীরে পরিবর্তন এসে যাবে। 23শে মার্চ থেকে 27শে মার্চ এই সময় ব্যবসাতে আপনার ইনকাম বাড়বে। যারা চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে পদোন্নতির যোগ তৈরি হচ্ছে। যারা বেকার রয়েছেন, বেকারদের কর্মপ্রাপ্তি হবে। যারা ঋণের মধ্যে ডুবে গেছেন, তারা কিছুটা হলেও ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল, সন্তানকে নিয়ে আপনি যে মানসিক অস্থিরতার মধ্যে দিন কাটাচ্ছেন, সেই সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তা এবার কমতে শুরু হবে। উচ্চশিক্ষা যারা করছেন, যারা গবেষণা করছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। সমাজে মান সম্মান বাড়বে। নতুন নতুন ব্যক্তির সাথে আপনার পরিচয় বৃদ্ধি পাবে। এই সময় সম্পত্তি ক্রয় অথবা বিক্রয় দুটোরই যোগ রয়েছে। বিশেষ করে সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে। এই সময় আপনি যদি কোনো প্রপার্টি কিনতে চান, তবে খুব সহজে আপনি সেটি ক্রয় করতে পারবেন। অথবা কোনো সম্পত্তি যদি বিক্রয় করতে চান, দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু বিক্রয় হয়নি, 23 তারিখ থেকে চেষ্টা শুরু করুন, অবশ্যই আপনাদের সেই সম্পত্তি বিক্রয় হয়ে যাবে। প্রয়োজনে সোশ্যাল মিডিয়াতে আপনাকে বিজ্ঞাপন দিতে হবে। যাদের বিবাহের বয়স হয়েছে কিন্তু বিবাহ বারে বারে ভেঙে যাচ্ছে, এই সময় আপনারা মায়ের কাছে বিবাহের জন্য কৃপা প্রার্থনা করুন। মায়ের কৃপায় আপনাদের বিবাহ সুসম্পন্ন হয়ে যাবে। চৈত্র নবরাত্রি এমন একটি সময়, এই সময় আপনি যদি গ্রহগত প্রতিকার প্রতিবিধান করাতে পারেন, তবে তা সর্বোত্তম রূপে কার্যকরী হয়। কাজেই যারা মনে করছেন এই সময় নিজের সমস্যা অনুযায়ী তাবিজ বানাবেন, কবচ বানাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। মনে রাখবেন, নবরাত্রিতে মাত্র 1100 টাকার বিনিময়ে মন্ত্রপুত গাছের শিকড়ের কবচ তৈরি করা হচ্ছে। যারা নিতে ইচ্ছুক তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এই সময় শারীরিক দিকটা বিশেষ করে আপনাকে নজর রাখতে হবে। এর পাশাপাশি চোট আঘাত পাওয়ার যোগ রয়েছে, দুর্ঘটনার যোগ রয়েছে। কাজেই সাবধানে গাড়ি চালাবেন, সাবধানে রাস্তা পারাপার হবেন। বাড়িতে সিঁড়ি ওঠানামা করবেন খুব সাবধানে, নচেত যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেদিক থেকে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। ধন্যবাদ।